পেশি শক্তি। আকলে যাদের কোনো কিছু থাকে না, যুক্তিতর্ক যারা পারে না, যাদের দলিল বলতে কিচ্ছু থাকে না, তখন তারা শক্তির আশ্রয় নেয়, ঠিক কিনা বলে? বিশেষ করে যারা মূর্তি পূজা করে, আল্লাহ ছাড়া অন্যকে মানে, এই সমস্ত সন্ত্রাসী লোকের কাজই হলো সন্ত্রাসের মাধ্যমে অন্য কাউকে প্রতিহত করা। এর জ্বলন্ত প্রমাণ হলো ভারত। এই ভারতের মোদি এবং হিন্দুরা সব সময় মুসলমানদের বিরুদ্ধে সন্ত্রাসী আক্রমণ এর মাধ্যমে ওরা প্রমাণ করে, ওদের দলিল প্রমাণ বলতে কিছু নাই, ওদের পড়ালেখা বলতে কিছু নাই, ওদের জ্ঞান বুদ্ধি বলতে কিছু নাই, এদের একটাই যোগ্যতা অশ্লীলতা এবং জঙ্গিবাদী আচরণ, সন্ত্রাসী আচরণ এবং অন্যের উপরে কষায়ের মতো ঝাঁপিয়ে পড়া। ভারতে সংখ্যালঘু মুসলমান এবং অন্যান্য ধর্মের লোকদের উপরে নিয়মিতভাবে এই ভারতের মূর্তি পূজারী হিন্দুরা সন্ত্রাসী আক্রমণ চালাইয়া যাচ্ছে। মাঝে মধ্যে এই মোদি যেইভাবে নাকি গুজরাটে কষায়ের মতো আক্রমণ করেছিল মুসলমানদের উপরে, এইভাবে তারা বিভিন্ন সময় মুসলমানদের উপরে, সংখ্যালঘুদের উপরে কষায়ের মতো সন্ত্রাসী আক্রমণ করে। আর বাংলাদেশে কিছু হইলে না হইলে মিথ্যা কথা এরা প্রচার করে, আর সমস্ত হিন্দুরা মুসলমানদের উপরে আক্রমণ শুরু করে, দলীয়ভাবে শুরু করে, রাজনৈতিকভাবে সন্ত্রাস করে, ওরা রাষ্ট্রীয়ভাবে মুসলমানদের উপরে সন্ত্রাসী আক্রমণ চালায়। আর গোটা বিশ্বের মুসলমান চুপ করে এগুলিকে সহ্য করে কোনো কথা বলে না। ভারতে বিশেষ করে পশ্চিমবঙ্গে নির্বাচনের পরে মুসলমানদের উপরে সন্ত্রাসী আক্রমণ শুরু হয়েছে। মুসলমানদের দোকানপাট লুটে নিচ্ছে, মুসলমানদের বাড়িতে আক্রমণ করতেছে, মুসলমানদের দোকানের মধ্যে আগুন লাগিয়ে দিচ্ছে, মুসলমানদের বাড়ি ঘরের মধ্যে আগুন জ্বালিয়ে দিচ্ছে। কালকে দেখলাম বিভিন্ন মসজিদের মধ্যে ওরা আগুন জ্বালিয়ে দিয়েছে, আর বলতেছে হিন্দু ধর্ম গ্রহণ করতে হবে, অন্য ধর্ম পরিত্যাগ করতে হবে। এগুলি হইল এই মূর্তি পূজারী ভারতের হিন্দুদের সন্ত্রাসী আক্রমণের সামান্য নমুনা মাত্র। এরা গোটা বছর মুসলমানদের উপরে সন্ত্রাসী আক্রমণ চালাইয়া যায়। গোটা পৃথিবীর মুসলমান তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। বাংলাদেশ সরকার সহ গোটা পৃথিবীর যত সরকার আছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে হবে। যদি শুভবুদ্ধি উদয় হয়, কোন মুসলমান চুপ থাকতে পারে না। মুসলমান দেশের সরকার এই সমস্ত বিষয়ে চুপ থাকতে পারে না। সচেতন হওয়া দরকার।